যারা এসেছি 2026 পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমি গণিতের একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি। দেখো, তোমরা যদি এই 5টা অধ্যায় পড়ো তাহলে অবশ্যই তোমাদের সৃজনশীলে 50-এর মধ্যে তোমরা 40 পাবা। ঠিক আছে? তাহলে অধ্যায় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত, নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি, 16 অধ্যায় হচ্ছে পরিমিতি, আর 17 অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। তো এই 5টা অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তাই বলা যেতে পারে যে 50-এর মধ্যে তোমরা 40 অনায়াসে পাবা যদি এই অধ্যায়গুলো করো। আর টোটাল আসলে তোমাদের পরীক্ষা কত নম্বরে, এটা অনেকে জানে যে টোটাল পরীক্ষা হচ্ছে 100 নম্বরে। তো 100টা আসলে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে? সৃজনশীল থাকবে 50, আর বহু নির্বাচনী বা এমসিকিউ যেটা সেখানে থাকবে হচ্ছে 30, আর সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে সেখানে থাকবে তোমাদের 20 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বর তোমাদের পরীক্ষা হবে। তো কোন কোন অধ্যায় পড়লে আসলে এমসিকিউ আমরা পাবো, এইগুলো নয় পড়লে আমরা বুঝলাম যে সৃজনশীলে 50-এ 40 বা 50 কমন পাবো। এখন এমসিকিউ এর জন্য আসলে কোনো নির্দিষ্ট অধ্যায় নাই, তোমাদের সাজেশনে যেগুলো অধ্যায় আছে সবগুলো পড়তে হবে। এবং তোমরা যেটা করতে পারো শেষ সময় 2024-25 মানে বিগত সালে যেগুলো আসছে রিসেন্ট, সেইগুলো তোমরা পড়তে পারো। টেস্ট পেপারটা একটু ফলো করতে পারো, যেগুলো হচ্ছে রিসেন্ট বিভিন্ন স্কুলে আসছে। আশা করা যায় সেগুলো থেকে আমি কম করে যাবে। আর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এইগুলো আসলে কি বলে যে নির্দিষ্ট যে অধ্যায় তুমি পরে পাবা এরকম না, যেগুলো হচ্ছে সাজেশনে আছে সব অধ্যায় পড়তে হবে। শুধু সৃজনশীলের জন্য আমি যেটা বলতে পারি যে এই 5টা অধ্যায় পড়লে আশা করা যায় তোমরা 50-এ 40 বা 85 পাইতে পারো। তো যাই হোক, এখানে কোন কোন সৃজনশীলগুলো পড়বা তোমরা রিসেন্ট যেগুলো আসছে, যেমন 2024, 2025 এই বোর্ড কোশ্চেনগুলো পড়ো, একটা আইডিয়া পাবা। ওই আলোকে তোমরা ওই যে টপিকগুলো মানে বেশি বেশি আসছে বোর্ডে ওইগুলো একটু ফোকাস করো, 50-এ 40 পাবা। তো যাই হোক, আর যদি তোমরা সাজেশন পেতে চাও যে কোন কোন অঙ্কগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট আর একটু মানে বিস্তারিত লিখে দিলে ভালো হয়, তাহলে আমি দেবো, সমস্যা নাই। তো তোমরা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখন সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি অতি শীঘ্রই এগুলোর উপর মানে কোন কোন অঙ্কগুলো করলে মানে মোটামুটি কমন পাওয়া যাবে সেগুলো আমি নিয়ে হাজির হব। তো যাই হোক, শেষ সময় তোমরা এটা আপাতত ফলো করো। আমি অতি শীঘ্রই কোন কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সৃজনশীল আকারে একদম পিডিএফ আকারে আমি নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।